আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রানীবাজার গীতবিতান হলে অনুষ্ঠিত হলো জনকল্যাণ শিবির। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরয়, দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার রানীবাজার পৌর পরিষদ অফিসের গীতবিতান হলে বুধবার বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় জনকল্যাণ শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং জনসেবার মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করা হবে। একইভাবে অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সভাপতি অভিষেক দেবরায় যুবকদের উদ্দেশ্য করে সেবার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান রাখেন। তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন জানাচ্ছে ভারতীয় জনতা পার্টির মোদীজির অনেক সাহায্যের কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরও মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে একটু কাজ করতে হবে। সকল যে সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুবিধা সাংগঠনিকভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতি মধ্যে পড়ে এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৮ সালে আমরা যেন ৫০টি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি। এদিনের অনুষ্ঠানে এলাকার নাগরিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশাসনিক সুবিধা সম্পর্কে অবগত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।